মেয়েদের বীর্য, মহিলাদের বীর্য, নারীদের বীর্য আর পুরুষের বীর্য দিয়ে বানিয়েছি। শুধু তাই নয়, এই দিয়ে বানানোর পর তোদের পৃথিবীতে আসার রাস্তাটা করেছি সোনার গেটে, না স্টিলের গেটে, না তামার গেটে, না লোহার গেটে। তা লয়, তোর মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে, যে দিয়ে পেচ্ছাব বের হয়, যে দিয়ে মেন্স বের হয়, ওই রাস্তাতে তোকে আমি দুনিয়াতে এনেছি। কিসের অহংকার তো? বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. بسم الله الرحمن الرحيم. إنا إلينا إيابهم ثم إن علينا حسابهم. بسم الله الرحمن الرحيم. ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমাই পড়িব তোমারই বুকে সারা দুনিয়ার মায়া ভুলে। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসি নহে তাই একা একই যাব,
বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আমার সামনে আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে, বিভিন্ন কাজের ভিতর দিয়ে, বিভিন্ন এলাকা থেকে এনে গিলহাগাড়ি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন করব, আর ওইটা পরে আমি কোনো আবেদন করব না, সিরিয়াল ধরে একটার পর একটা পরপর আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। ওই আবেদনটা আমার করার হক আছে। বিশ্বনবী বলছেন, যার আখিরাতে বিশ্বাস আছে, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, সে যেন মেহমানের সম্মান করে। আমি বহুত দূরের মেহমান, কিছু না হলো আপনার এখান থেকে আমার বাড়ি 5 থেকে 600 কিলো হলো, তাহলে আমি অনেক দূরের মেহমান। আমার একটা আবদার আছে, হক আছে আপনাদের প্রতি, কিছু চাওয়া, আপনারা ওটা মিটাবেন। আল্লাহ রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছে। ইহুদি, আমি তো মুসলিম। আল্লাহ মেহমানকে কত ভালোবাসেন। আপনারা এশার নামাজ পড়েছেন 4 রাকাত, আমি পড়েছি 2 রাকাত। আপনাদের কাছে আমার আবদার, সব লোকের কাছে আমার আবদার, একটি আবদার, একবার উঠে সামনে আসেন। এই ফাঁকাগুলো বন্ধ করেন। আমি যে কথাগুলো বলবো, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আপনি কিছু বাড়ি নিয়ে যাবেন, একবারে সামনে আসেন। সবাই আপনারা আসেন, সামনে আসেন। ভাই, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনাদের হাতগুলো ধরে বলছি, একবার সামনে আসেন। সবটি গ্রুপ একদম সামনে আসেন। জি, আল্লাহ বলো, এই দলটা আল্লাহ বলো, আসো আসো ভাই, আসো। আমি আপনাদেরকে ভাই বলছি, কেউ আবার ছেলের বয়সে, এখন তো বুড়িয়ে গেলাম। বাবু উঠে এসো, তোমরা 3 জন উঠো, বাকি সব উঠবে। এসো, আল্লাহর জন্যে উঠে এসো। আল্লাহ আপনাদেরকে সম্মানই করবেন দুনিয়াতে আখেরাতে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনাদের এই শোনা। উঠে এসো, মাশাআল্লাহ। আপনারা ওই যে 2 জন বসে আছেন, আসো আসো আসো, এসো বাবু, আগে এসো। জায়গা ছাড়ো, আগে বাড়ো। নাম পাল্টাবে, দাম বাড়বে। জায়গা ছেড়ে এই যে আপনারা আগে এলেন, এটা আমার জন্য নয়, আল্লাহর জন্য এসেছেন।
তা আল্লাহর দিকে কেউ হেঁটে গেলে আল্লাহ দৌড়ে যায়। জি ভাই, আপনারা দুজন উঠতে পারবেন না? একটু দেখেন তো, মুরব্বী মানুষ, আপনাকে আমার দিল চাইছে আপনি আমার সামনে থাকবেন, এটা আমার দিল চাইছে। মাশাআল্লাহ, এখানকার লোক ভালো, কিন্তু একটু লেটে বুঝে, তো ফার্স্টে বুঝে। আপনি ঢুকে যান, আপনি একা বসে থাকবেন না, মজলিসে ঢুকে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন আমাকে এই বস, তুই বস, ছোট ছেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বসিয়েছে। এখন একটা কথা ছোট করে বলবো, যারা চেয়ারে আছে, চেয়ারে বসবে ওই যার হাঁটু ব্যথা, মাজায় ব্যথা, শারীরিক অসুস্থ। তোমরা ইয়ং ছেলে চেয়ারে আছো, তোমার বাপের বয়সে, দাদার বয়সে এটা নিচে বসে আছে। তো আমি চেয়ারওয়ালাদেরকে বলবো, যদি মজলিসে বসেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করবেন, আল্লাহ আপনাদের শেফা দান করবেন, আল্লাহ ঘরে মালে বরকত দেবেন, সুখী হবেন, দোয়া করছি। যদি অসুস্থ থাকেন তাহলে আমি বলছি চেয়ারে থাকেন, আর অসুখ যদি না থাকে তাহলে আপনারা নিচে বসেন। নিচে বসার ভিতরে বরকত। এই সামনে বসরে বাবা, সামনে। আমি কথা যখন বলবো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে ভালো লাগবে, ভালো না লাগে চলে যাবে। এই এই নিচে বস। এই মৌলানা, এই বাকি চেয়ারটি গুটিয়ে দেন তো এখানে। ওই ওই এদিকে তাকাও। আপনি একটু কাজ করেন, এই চেয়ারটিকে এইখানে দেন গুটিয়ে, নাহলে ফের বসবেন। কথাটা বুঝতে পারছেন? এই চেয়ারটি গুটিয়ে এইখানে দেন। যারা চেয়ারে বসেন, চেয়ারে যদি হক থাকে আপনার বসা, শরীর যদি খারাপ থাকে বসেন। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, এই লোকগুলো রোগা আছে, ওদেরকে তুমি সুস্থ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ওদের হাঁটু ব্যথা আছে, মাজা ব্যথা আছে, ওদেরকে তুমি সুস্থ করে দাও, বলেন আমিন। আর যদি ব্যথা না থেকে বসে আছে, আল্লাহ এত ব্যথা দাও মরার আগে পর্যন্ত যেন সুস্থ না হয়, ওই মাজা ব্যথা নিয়ে যেন কবরে যায়। মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে 5টা মিনিট ভূমিকায় কথা বলবো। গরম পানি তো জাহান্নামে দিবে শুনেছি, এখানে গরম পানি দিচ্ছে। আপনারা দাঁড়িয়ে কেন ভাই? আমার কাছে পয়সা পাবেন না আমাকে মার্ডার করবেন? বসো। আরো দাঁড়িয়ে আছে এখনো, বসবে তো বসো, না হলে খসো, দাঁড়াতে দিব না, বসো। এই তুই ছোট ছেলে, নিচে বস। পাছায় বান্দরের হাড় আছে নাকি তো? বেয়াদব, বিনা প্রয়োজনে চেয়ারে যে হুট করে বসে বসে। এখন আমার কথার দিকে ধ্যান দিবেন, সকলকে বলছি। সারা বিশ্বে একটা সাবজেক্ট আছে, তার নাম হলো হিসাব। আমাদের সেটা বেঙ্গলে, বাংলা ভাষায় বলে অঙ্ক। অঙ্কের বইকে আপনাদের মনে হয় বিহারে বলবেন হিসাবের বই। এই অঙ্কটাই এমন একটা সাবজেক্ট, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তারিখ নয়, সায়েন্স নয়, আর্টস নয়, কমার্স নয়, লজিক্স নয়, ফিজিক্স নয়, কিন্তু ওটা হলো হিসাব। ওর নামই হচ্ছে হিসাব। হিসাবটা হচ্ছে অনেক পুরাতন ইতিহাস, পুরাতন সাবজেক্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে হিসাব রেখেছেন, ফারাইজ হিসাব করে দিয়েছেন। তুই মরলে তোর ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, স্ত্রী কত পাবে, তোর নাতনি কত পাবে, এর একটা হিসাব করেছেন। এই হিসাব দিয়ে দিন ইসলাম চলছে। হিসাবের উপরে সারা পৃথিবীটা চলছে, অঙ্কের উপরে, হিসাবের উপরে। এই হিসাবকে কত গুরুত্ব দেওয়া হয়েছে,
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে 6666টি আয়াত নাজিল করেছেন। হিসাব এমন একটা জিনিস, এই যে মাদ্রাসা চলছে একটা হিসাবের উপরে চলছে, কত ঢুকলো সারা বছরে, বের হলো কত সারা বছরে, উদ্বৃত্ত থাকলো কতটা সারা বছরে। আজকে যে জালসা হচ্ছে, এই জালসাটা যেদিন থেকে ইবতেদায়ী হয়েছে, সূচনা হয়েছে, সেই দিন থেকে একটা হিসাব হচ্ছে। আজ থেকে এই জালসার 1 টাকা পড়লো, 20 টাকা শুরু হলো, কালেকশন হলো, জালসা চলছে, কালেকশন হয়ে যাবে, সব কিছু গুটিয়ে কালকে কমিটি হিসাবে বসবে, কত আয়, কত ব্যয়, কত থাকলো, কত টাকা করলাম, কত টাকা খরচা করলাম, কত টাকা থাকলো। এই হিসাব মসজিদে আছে, এই হিসাব দেশে আছে, এই হিসাব রাজ্যে আছে, এই হিসাব জেলাতে আছে, থানাতে আছে, পঞ্চায়েতে আছে, ব্লকে আছে, গ্রামে আছে। শেষ কথা, হিসাব দিয়ে পৃথিবীটা চলছে, হিসাব দিয়ে পৃথিবীটা চলছে। খুব গুরুত্ব দেন কথাটা। আমি যখন কোরআনের আয়াত বলবো, এগুলো একটা একটা ওর সঙ্গে জুড়ে যাবে, তখন আপনাকে ভালো লাগবে যে প্রথম ওই কথাটা আমি শুনে রেখেছিলাম। হিসাবেই দুনিয়াটা চলছে, এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা। আপনি চাঁদে যাবেন, তাও একটা হিসাব আছে। শেষ কথাটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কত সুন্দর কথা। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ কি বলেন? আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে এবং তোর জিন্দেগির হিসাব আমাকে দিতেই হবে। কথা শেষ, জলসা শেষ। আমি যেটা বলতে চেয়েছি, আল্লাহ হিসাবটাকে লাগালেন আমাদের পেছনে। যদি বলতো ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে, তাহলে অন্য কোনো রাস্তা ছিল। আল্লাহ বলছেন তোদেরকে আসতেই হবে, একবারে বাধ্য, তোর কোনো অন্য রাস্তা নাই, এবং হিসাব দিতেই হবে। কি হিসাব দিবি ওটা পরের কথা। নবীজিকে বলছেন আল্লাহ তুমি ওলাদেরকে বলে দাও, দুনিয়াওয়ালাকে বলে দাও, গিলহাবাড়ির যতগুলো শ্রোতা এসেছে, সামিঈন এসেছে, ওদেরকে বলে দাও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমাকে বলতে বলা হয়েছে, আমি বলে দিছি, কিন্তু আমাকে আল্লাহ বলনেওয়ালা পাঠিয়েছেন। আর শুধু তাই নয়, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আমার এই কথাটা শোনার পর কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায়, ওকে বলে দাও, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না
ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব তোদেরকে দিতেই হবে। এখানে একটা মিসাল দিব, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমি যখন দোমোহনা থেকে আসছি, তো এখানে যে আমার সঙ্গে কানেকশন রেখেছে মোবাইলে, বলে না কত দূরে, বলে ডালখোলা পূর্ণিয়ামোড়। ও ঠিক আছে, ঠিক আছে মানে এর থেকে কি বুঝলেন? আপনি ঠিক রাস্তায় আছেন। কিছুক্ষণ পর কত দূরে, বলে এখন আমি কিষানগঞ্জ হালিম চক। ও ঠিক আছে, বারবার ঠিক আছে শব্দ ব্যবহার করছে। যখন আপনাদের হাই রোড থেকে আমি ঘুরতে শুরু করলাম, তখন আর একটা ফোন গেল, কত দূরে? তো আমি বললাম হাই রোড ছেড়ে দিয়েছি, আমাকে মোবাইলে দেখাচ্ছে আর 6 কিলোমিটার। ও কাছেই গেছেন। এবার ঠিক আছে বলছে না, ভাষাটা শুনেন। দুবার তিনবার বললো ঠিক আছে, এবার বলছে ও কাছেই গেছেন। এরপরে জিজ্ঞেস করছি কত দূরে, বলে আপনাদের একটা গেট দেখতে পেলাম এই বাজারে, ওইদিকে ঢুকেছি। তাহলে হয়ে গেল, তাহলে হয়ে গেল। এই কথাটা মনে রাখেন। এবার আল্লাহ মানুষকে কি করেছেন? মানুষ হিসাব করে, আমি জমিনে মাঠে কত টাকা ঢাললাম, জমিন আমাকে কত টাকার আনাজ দিল, কি থাকলো, এটা হিসাব করে। দোকানে আমি ক লাখ টাকা ভরলাম, দোকান আমাকে ক লাখ টাকা দিল, একটা হিসাব মানুষ করে। সব হিসাব করে, কিন্তু নিজের জিন্দেগির হিসাব করে না। সারা দুনিয়ার হিসাব, মাদ্রাসার হিসাব, মসজিদের হিসাব, জালসার হিসাব, রোডের হিসাব, জমির হিসাব, জায়গার হিসাব, দোকানের হিসাব, সমস্ত হিসাব করে লাইউ, খালি হিসাব করে না নিজের জিন্দেগির আমি আর কত দূরে। এবার শুনেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এমন একটা দিন আসবে, সেদিন তোকে প্রশ্ন করা হবে নিয়ামতের ওপরে। তোকে আমি কি দিয়েছিলাম, বর্তমানে তুই কি অবস্থায় আছিস, কত দূরে আছিস। আল্লাহ বান্দার সঙ্গে কানেক্ট করে বলছে, শুনেলে তোদেরকে আসতেই হবে, আসতেই হবে। তোরা যদি একবার যাব না শব্দটা ব্যবহার করতে পারবি না, কারণ আমি তোদেরকে এমন একটাই রাস্তায় ছেড়ে দিয়েছি, ওই রাস্তায় তোরা চলতে চলতে আমার কাছে পৌঁছে যাবি। মিসালটা আবার শুনেন, আর 5টা মিনিট টাইম দেন, আপনারা উঠে যাবেন। আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, মুততে যাবেন না। 5টা মিনিট টাইম দেন, আর 2টা মিসাল দিই, তারপরে মেন আয়াত আমি যখন চলে আসব। ভাইরা আমার, মিসালটা কি? আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। আল্লাহ দেন একসঙ্গে, আর যখন লেন তখন কিস্তি কিস্তি কিস্তি, খুচরা খুচরা করে লেন, অল্প করে। সেটা কেমন? সেটা কেমন? মায়ের পেটে গোটা বডিটা দিয়েছেন আল্লাহ একসঙ্গে। এবার সৃষ্টির বিস্ময় বলে একটা বই আছে, ওর থেকে কিছু কথা বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম।
الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। তিনটে কথা বলবো, গোটা বডি থেকে বেশি বলবো না। আল্লাহ এই মগজে, মানুষের মগজে কোষ কতটা দিয়েছে, সুতার মতো বের হবে, সুতার মতো। একটা মগজে কত কোষ আছে, সুতাটা কত আছে। আপনাদের বিহার রাজ্যটাকে 15টা পাক মারা হবে, 15টা পাক মারা হবে একটা মানুষের মগজে যা আছে। আর একটা মানুষের মেমোরি কতটা আছে, একটা মানুষের মগজে মেমোরি চিপস কতটা আল্লাহ দিয়েছে, এইরকম কিতাব কটা ঢুকবে। একজন বিজ্ঞানী বলছে আজ পর্যন্ত পৃথিবীতে যত কিতাব আছে, যত ভাষায় আছে, আর তাতে দিনের কিতাব, বেদিনী কিতাব, গানের কিতাব, এই কিতাব যা জন্ম নিয়েছে, সমস্ত কিতাবকে যদি এক জায়গায় গুটিয়ে একটা মানুষের ব্রেনে ভরা যায়, তো ওই ব্রেনটা 50 ভাগের 1 ভাগ দখল করবে। এখনো 49 ভাগ, এখনো 49 ভাগ খালি থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত বড় ব্রেন দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2টি চোখ দিয়েছেন। শুধু চোখ দিয়ে ছেড়ে দেয়নি, চোখের ভিতর একটা কালো তারা দিয়েছেন। এই পর্যন্ত শেষ নয়, ওই তারাটার মাঝে একটা মণি আছে। ওই মণিতে কতগুলো ক্যামেরা আছে, বিজ্ঞানীরা বলছেন ওই মণিতে 25,000 ক্যামেরা লাগানো আছে। একটা চোখে 25,000 ক্যামেরা, আর একটা চোখে 25,000 ক্যামেরা, 50,000 ক্যামেরা দিয়ে মানুষ দেখছে। এটা আল্লাহর বড় নিয়ামত। যদি ওই ক্যামেরাতে, প্রত্যেকটি ক্যামেরার পেছনে একটা করে কর্ড আছে, একটা করে কর্ড ব্রেনের সঙ্গে পায়ের সঙ্গে যোগ হয়ে আছে। যদি একটা কর্ড কেটে যায় তাহলে চোখে ভুল দেখবে, ও 3 কে 5 দেখবে, 5 কে 7 দেখবে। এর জন্য আল্লাহ 50,000 ক্যামেরা দিয়ে মানুষকে দুনিয়া দেখাচ্ছি। 3 নম্বর হলো 2টা কানে কতগুলি মাইক্রোফোন আছে। এই 2টি কানে যে পর্দাটা আল্লাহ লাগিয়েছেন, যার মাধ্যমে দিয়ে মানুষ শুনবে, সেই পর্দাটা আছে। 15,000 মাইক্রোফোন আছে। ওরে আমার মারে বোনরে, 15,000 করে 30,000 মাইক্রোফোন দিয়ে মানুষ সমস্ত কথাগুলো শুনছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বডিতে কতগুলো নিয়ামত দিয়েছে। তারপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে লোক সকল, মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোদেরকে কে, তোদের আল্লাহ দয়ালু আল্লাহ থেকে কে সরিয়ে দিল, তোদেরকে বল। যে আল্লাহ তোকে এরকম চোখ দিল, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি
আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। হে পৃথিবীর মানুষ, ওরে বিবেকবান মানুষ, ওরে মগজওয়ালা মানুষ, ওরে দিমাগওয়ালা মানুষ, তুই বল তোকে কে তোর আল্লাহ থেকে সরিয়ে দিয়েছে? বল তোকে কে তোর আল্লাহ থেকে দূরে করে দিয়েছে? বল। যে আল্লাহ তার বডিকে বানিয়েছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, এবং ভিতর থেকে মাথা পর্যন্ত যেখানে যে পাঁচটা দরকার আল্লাহ দিয়েছে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। ওই আল্লাহ কত বড় শিল্পী, তোর চোখের উপরে পাতা, পাতার উপরে ভুরু দিয়েছে, তোকে সুন্দর করে বানিয়েছে, তাকে তুই কি করে ভুলে গেলি? ফাদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। তোরা কেন দিনকে মিথ্যা বললি? বল আল্লাহর কালামকে কি করে মিথ্যা বলতে পারলি রে? যে আল্লাহ তো যে জীবটা দিয়ে তুই আল্লাহর কালামকে মিথ্যা বলছিস, ওই জীবে আল্লাহ 1.5 লক্ষ ছোট ছোট বিচি বিচি কোষ আছে, 1.5 লক্ষ কোষ দিয়ে বানিয়েছে। একটা মানুষ একসঙ্গে 1.5 লক্ষ স্বাদ গ্রহণ করতে পারবে। এই জীবটা এমন জিনিস, ঝাল দিবি, টক দিবি, মিষ্টি দিবি, যা দিবি টেস্ট করে বলে দেবে, এমন একটা মেশিন তোকে আল্লাহ দিয়েছে। তাহলে তো কি করে আল্লাহকে ভুলে গেলি? বল ওই জীব দিয়ে কেমন করে আল্লাহ দিনকে মিথ্যা বললি? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ বলছে তোরা কলম ফেলে দিয়েছিস, এটা ঠিক আছে, কিন্তু আমার কলম তোর পেছনে চলছে, আমার কলম তোর পেছনে চলছে। কিরামান কাতিবিন, সম্মানী লেখক লিখছে, ইয়ালামুনা মা তাফআলুন। একটা কথা বলবো, পা দুটা ধরে বলছি, বিবেকটা একটু লাগান। আজকের বায়ানটা যদি বিবেক লাগান, আল্লাহর কসম জিন্দেগির রাস্তা খুলে যাবে। আল্লাহ বলছে তুই হিসাব না কর, তুই হিসাব না কর, আমি হিসাব করছি। আমার লিখনেওয়ালা তোর পিছনে লিখছে, মা ইয়ালফিযুনা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুই কলমকে ছুঁড়ে ফেলে দিয়েছিস, তুই খাতাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস, তুই তোর জিন্দেগির হিসাব করবি না, তুই নিজেকে মস্তান মনে করেছিস, তুই আওয়ারা হয়ে গেছিস, তুই নিজেকে উদাস করে নিয়েছিস, কিন্তু আমার আল্লাহর কলম ধীরে ধীরে চলছে। তোর রিপোর্ট আমার কাছে আছে, আমার কলম বন্ধ নেই। তোর মাথা থেকে পা পর্যন্ত তুই একবার কলম নিয়ে বস। একটা মানুষ প্রতিদিন যে অক্সিজেনটা আল্লাহর খরচা করে, 3 কোটি টাকা লাগবে, 3 কোটি টাকা লাগবে যদি তোকে কিনতে হয়। তুই আমার 3 কোটি টাকার অক্সিজেন পুরালি, লেখ লেখ। তুই তোকে দুটো চোখে বিনা ব্যাটারিতে 70 বছর দেখাচ্ছি, লেখ। ব্যাটারি একবার কারেন্টটা চলে গেলে হুহা করবি তোরা। তারপরে প্রতিদিন সূর্যের খরচা কত আছে, সূর্যের খরচা যদি এখন বলতে যাই তো ক্যালকুলেটারে কুলবে না। বলছে সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু প্রতি সেকেন্ডে বাস্ট হচ্ছে, ভিতরে যে কোটি হচ্ছে আল্লাহ জানে। তার জন্য এই আলোটা পাওয়া যাচ্ছে, আর একটা পরমাণু বাস্ট হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৌর জগৎ থেকে নিয়ে দুনিয়া জগৎ প্রথম বলেছে। আল্লাহ বলছে তোরা একবার হিসাব কর, হিসাবে বস। আল্লাহ বলছে দেখবি মজা, বিড়ম্বনা। আরেকবার বলছি বিড়ম্বনা, এটা খুব আপার লেভেলের বাংলা। বিড়ম্বনা এটা বোঝানোর জন্য বলছি। আপনারা কি বলেন বিড়ম্বনাকে আপনাদের বিহারের ভাষাতে? ওই খুব বিরক্ত,
বিরক্ত লাগছে, মন চাইছে না কিন্তু করতে হচ্ছে, মন চাইছে না কিন্তু করতে হচ্ছে। এটাকে বলে বিড়ম্বনা, এটাকে বলে বিড়ম্বনা। তা মানুষের ভিতরে কিছু বিড়ম্বনা আছে। একদিন মন চাইছিল না যে আমার দাড়ি বাড়া, কিন্তু বেরিয়ে গেল, কালো বের হয়েছে, কত ভালো লাগছে আমার কালো দাড়ি। আস্তে আস্তে যখন সাদা হচ্ছে, মন চাইছে না সাদা হোক, ফের সাদা হয়ে গেল। আগামী বছর যদি আসি, এক দুটা যা কালো আছে ওগুলো সাদা। পৃথিবীর কারো মন চাই না যে আমার মাথার চুলগুলো সাদা হয়ে যাক, কিন্তু হতেই আছে, উপায় নাই। এইটাকে আটকাবার কোনো উপায় আছে? জোরে বলেন, জোরে বলেন। আপনারা আমার দিকে একবার সাপোর্ট করেন। এই যে চুলটা সাদা হয়ে যাচ্ছে, আমি একটা দেখাচ্ছি, এরকম বডিতে অনেক দেখাবো। তো এইটাকে আটকাবার কোনো উপায়? তার মানে আমি আল্লাহর দিকে যেছি। অনেক আবার কালো কলব মেরে দিছে, গোটা মাথা একবারে ঠিক মনে হচ্ছে 16 বছরের বাছুর। ওর ইচ্ছা যে আমাকে বুড়া যেন কেউ না বলে, কিন্তু একদিন পরে এই নিচে চিলিক মারছে যে মালটা ডুপ্লিকেট। নিজে গোড়াতে সাদা চিলিক মারছে যে মাল ডুপ্লিকেট, তাহলে মানছে না। এবার আমি যে প্রথমে একটা মিসাল দিয়েছিলাম, যে কমিটির লোক আমাকে ফোন করছে, কত দূরে ডালখোলা, ঠিক আছে, কত দূরে কিষানগঞ্জ, ঠিক আছে। মনে করেন আল্লাহ আপনাকে ফোন করছে, কত দূরে রে? বলে দাঁত ঝরেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক লাইনে আছিস, তুই তোটা চাবি না কিন্তু ঝরবে। কত দূরে? বলে চোখে চশমা লেগে গেছে। ও কাছেই গেছিস। কত দূরে? চুল সাদা হলো, তাহলে তো চলে এসেছিস। কিস্তি শুরু হয়ে গেছে বডি, শেষ কিস্তিতে জানটা নেবে, কবরে ঢুকিয়ে দেবে। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আই শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলছেন তোদেরকে কি দিয়ে বানিয়েছি তোরা জানিস কি? আমি তোদেরকে বানিয়েছি বীর্য দিয়ে, মেয়েদের বীর্য, মহিলাদের বীর্য, নারীদের বীর্য আর পুরুষের বীর্য দিয়ে বানিয়েছি। শুধু তাই নয়, এই দিয়ে বানানোর পর তোদের পৃথিবীতে আসার রাস্তাটা করেছি সোনার গেটে, না স্টিলের গেটে, না তামার গেটে, না লোহার গেটে। তা লয়, তোর মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে, যে দিয়ে পেচ্ছাব বের হয়, যে দিয়ে মেন্স বের হয়, ওই রাস্তাতে তোকে আমি দুনিয়াতে এনেছি। কিসের অহংকার তোর? তুই পৃথিবীতে এসেছিস পেচ্ছাবের রাস্তা দিয়ে, তাহলে অনেকটা রাস্তা এগিয়ে গেল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ওয়া সুম্মা আমাতাহু ফাআকবারা। আমি তোদেরকে মারবো, মেরে আবার কবরের ভিতরে ভরে দেব। তোদেরকে এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছি, না শব্দ ব্যবহার করা যাবে না, আসতি হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদেরকে আসতি হবে এবং জীবনের হিসাব দিতে হবে। একজন বলি যে যাব না, এখানে যতগুলি লোক বসেছি একজন খালি উঠে বলেন যে আমি যাব না। আল্লাহ দুনিয়াটাকে মজার সাজিয়েছেন, কিন্তু মুশকিল খালি একটা, ছি ছি ছি। আমার মিসালগুলো যেগুলো শুনবেন যদি মাথায় ধরে, বক্তব্যটা পানির মতো ভিতরে ঢুকে যাবে। লাইলনের নেট আছে, জাল আছে, বিছিয়ে মানুষ বসে, আড়াল দেয়, তারপরে জমিতে লাগায়। লাইলন দেখেছেন? নেট,
লাইলনের নেট দেখেছেন কি না? আরে হানাটা বলেন, তাহলে আমি বলবো বুঝছেন। একটা লাইলনের নেটকে এই যে লোহার খুঁটিগুলো আছে এইখান থেকে বানতে 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 সিলিয়ে সিলিয়ে টন করে বেঁধে দিয়েছি, তো একবারে সিমেন্টের ছাদের মতো হয়ে আছে। মন দেন আমার কথার দিকে, একদম টাইট হয়ে আছে। সাইকেলের বল দেখেছেন? বিয়ারিং এ যে বলগুলো থাকে, বল দেখেছেন কে? লোহার লোহার নতুন বল এতগুলো হাতে করে নিয়ে গোটা লাইলনটার উপরে রেখে দিলাম, আর ওপর থেকে ভালো লাইট জ্বালিয়ে দিলাম। দেখতে কেমন লাগবে? আমার সাথে কথা বলেন একটু, দেখতে কেমন লাগবে? এইটা যদি আপনি আমি দুজন মিলে করি তো দেখতে ভালো লাগবে, কিন্তু একদম মিডিলে একটা ফুটা, আর ওখানে একটা ইটকে বেঁধে ঝুলিয়ে দিলাম, লাইলনটা এরকম হয়ে গেল। সব বলগুলো একটা 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 ওই গর্তে ঢুকবে। ঢুকবে কি না? কথা বলেন, ঢুকবে কি না? এবার আমি কোরআনের আয়াত বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীটা আমি বানালাম। পৃথিবীটা বানানোর পর একটা পুরুষ বানালাম, আদম আলাইহিস সালাম। আর একটা পুরুষ বানানোর পর ওর কাছ থেকে, ওর হাড্ডি থেকে, ওর আত্মা থেকে ওর বিবিকে বানালাম। তাহলে পুরুষটার বিবিটা যখন হয়ে গেল, তো একটা মেশিন তৈরি হয়ে গেল। এই মেশিনটার নাম হচ্ছে মানুষ বানানোর মেশিন। ওই যে মেশিন চালু হয়ে গেল, তো সারা পৃথিবীতে মানুষ আর মানুষ, যেদিকে তাকাবি নারীতে পুরুষে ভরে গেছে। আজ ওই মেশিনটা চালু আছে, ওই মেশিনটা নারী পুরুষের চালু আছে বলে এতগুলো মানুষ পৃথিবীর বুকে দেখা যায়। যেদিকে তাকাবো মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এইগুলো মানুষ আমি বানালাম, কিন্তু আমার হিসাবের একটা জায়গা আছে, একটা গর্ত করেছি। সুম্মা আকবারা, ওটার নাম হলো কবর। ওই গর্তটার নাম হচ্ছে কবর। প্রতিদিন ঢুকতে আছে আমার হাতের বানানো মানুষ। এই কবরে যেতে 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 একদিকে শেষ হতে আছে, আর একদিকে মেশিন চলতে আছে। আমার হিসাব বড় কন্ট্রোলে চলছে। তোকে কতদিন পৃথিবী রাখবো, কয়টা গিলাস পানি তোকে আমি খেতে দিব, কদিনের রুজি তোর পৃথিবীর মাটিতে আছে, আমি রবের কাছে হিসাব আছে। হে মানুষ রে, তোকে যে মগজটা দিলাম, এইটা দিয়ে তুই দোকানের হিসাব করলি, এটাই দিয়ে তুই জমিনের হিসাব করলি, এটা দিয়ে তুই মাঠে ভুট্টার হিসাব করলি, এইটা দিয়ে তুই হাটের হিসাব করলি, ওই মগজটা দিয়ে তুই মাদ্রাসার মসজিদের হিসাব করলি, কিন্তু নিজের জিন্দেগির হিসাব একবারও করলি না। তোকে যে হিসাবটা কিয়ামতের মাঠে দিতে হবে, এ ব্যাপারে তোর কোনো চেতনতাই নাই। তুই ঘুমিয়ে আছিস, উদাস হয়ে আছিস, আওয়ারা করে নিলি নিজেকে। আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে। এ ব্যাপারে তোর কাছে কোনো রকম কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ এত জঘন্য প্রাণী। আমি এতক্ষণ ধরে যেটা বুঝাচ্ছি, কেমন হিসাব দিতে হবে আল্লাহর কাছে? আল্লাহ কি হিসাব নেবে গো? আমি ঘুমিয়ে গেছি, কলম ঘুমাইনি। আমি এখান থেকে কিষানগঞ্জ যেতে যেতে থকে গেছি, বাইকটাকে দাঁড় করিয়ে চায়ের দোকানে বসলাম, চা খাই, একটা জানটা রেস্ট লি, কলম চলতে আছে।
আল্লাহর কলম আপনি যেদিন থেকে মায়ের পেট থেকে পৃথিবীর মাটিকে ছুঁয়েছেন ওই দিন কলম স্টার্ট হয়েছে, কলম বন্ধ হবে ওই দিন যেদিন আজরাইল আপনাকে ছিনিয়ে নেবে। আর ওই রিপোর্টের রিলটা আল্লাহ কিয়ামতের মাঠে ধরিয়ে দিবে, কটা ভালো কাজ করেছিস কটা খারাপ কাজ করেছিস, এইলে তোর রিপোর্ট, ধর তোর রিপোর্ট ধর। কত মাস্তান আছে সাহাবারা জেলাম মাজমাইনরা, তাদের জিন্দেগির দিকে আমরা তাকাই না। তারা কিভাবে নিজের জিন্দেগিকে কন্ট্রোল করেছেন। ভাই একটা দুটো করে লোক উঠছে কেন, এরা কি বাংলা বুঝে না? আমি মনে কষ্ট পেয়েছি যে এই ভালো ভালো বয়স্ক লোক উঠে চলে যাচ্ছে, এরা কি বাংলা বুঝে না? না ওই গজলওয়ালা খালি তান সান বায়ন হতে হবে, খালি গজল আর গজল, সালা কি করতে কি ভাষা বলছে। হজরত আলী এখন আবার প্রধান বক্তা হয়ে গেছে কোথাও। যার ভাষা ঠিক নাই, যার বিষয় নাই। আমি একটা বিষয়ের ওপরে বায়ান করছি, আমি নূর মোহাম্মদ আপনাদেরকে বলছি, স্টেজ থেকে নামার পর আপনারা জানবেন আজকে একটা কিছু অনুমান, একটা সাবজেক্ট, একটা লেসন, একটা অন্তত জ্ঞান পেলাম, একটা জ্ঞান নিয়ে আমি বাড়ি যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আল্লাহকে বড় করে বলছি, একটু সবর করেন। নিজের হিসাব করলাম না, সাহাবীরা হিসাব করেছেন, আমরাও হিসাব করি। হ্যাঁ, একটা কাজ আমরা করি, আমাদের কলম কিন্তু বন্ধ নেই, আমাদের হিসাব চলছে। কেউ যদি বলে যে না এখনকার যুগের লোক হিসাব করে না, খালি সাহাবীরা করেছে, এটা ভুল। এখনো হিসাবের কলম চলছে। কোথা চলছে জানেন? যদি আমি ঠিক বলি তো আপনারা বলবেন যে ঠিক বলছেন, আর যদি ভুল বলি তো বলবেন আপনার এটা ভুল। এখন আমাদের হিসাবের জায়গা হচ্ছে কোথা? মসজিদ লয়, চায়ের দোকান। চায়ের দোকানে বসে বসে হিসাব করছি কার কত টাকা হলো। ও ওর কিছু ছিল না, ওর বাপ ফকির ছিল, চেহে খেত, এখন কটা টাকা হয়ে গেছে। ইয়ার তো দিয়ে গেল বাপ, ওর 20 লাখ উড়িয়ে দিলে, ও শালা খারাপ, এ ভালো, ওর মাথাতে কিছু নেই। এই লোকের হিসাব করে করে ডজন ডজন খাতা কলম শেষ করে দিলাম। ঠিক না ভুল বলেন? কিন্তু নিজের হিসাব করছি না। আমি একটু আপনাদেরকে বোঝানোর লেগে বলছি, আমি নূর মোহাম্মদ মদ খাই। মাথায় এটা লিবেন না যে আমি নূর মদ খাই, এটা বুঝাচ্ছি। তোর কি হলো? তোর কি? আমি জেনা করি, তোর কি? তুই কেন বকবি চায়ের দোকানে? তুই কি করে নিবি? আমি মদ খাই, আমি জেনা করি, আমি সুদ খাই, আমি মাতাল, আমি জুয়ারি, তোর কি? এটা উত্তর দেন তো, কে দিতে পারবেন? যে উত্তর দিতে পারবেন ওকে আমি গুরু মানব। আমি নূর মোহাম্মদ চুরি করি, তোর কি? এত বুকে সাহস নিয়ে বলছি কেন? হিসাব করগা, অঙ্ক করগা। যার হাতে আমার জান্নাতের চাবি, যার হাতে আমার জাহান্নামের চাবি, ও বলছে তুই তওবা কর, মাফ করবে। তোর কি? তোর কিসের কুটকুটি? যার হাতে আমার জান্নাতের চাবি, যে ইচ্ছা করলে আমাকে জান্নাত দিবে, জাহান্নাম দিবে, সেই আল্লাহ। যাকে তাওয়াক্কা করা আমার দরকার, যাকে ভয় করা আমার দরকার, সে বলছে নূর মোহাম্মদ রে, রাতে ওঠ, দেখালি রব্বানা বলে চোখের পানিতে কান, আমি তোকে মাফ করে দেব। আমি রাতে উঠে কাঁদছি, আল্লাহ মাফ করছে। তুই চায়ের দোকানে বলছিস, তো কি? তোকে আমি পুঁছে? তোকে পুঁছে আমি মদ খাবো, তুই মাতাল কেন বলবি? বরং আপনি চায়ের দোকানে যে আমার খারাপিটা হিসাব করলেন 1 ঘন্টা, আমার গুনহাটি নিলেন, আপনার নেকিটা দিলেন। এর মতো পাগল আর পৃথিবীতে আছে? কি লাভ হলো এটা বল? তুই হিসাব কর। আমি আজকে খালি হিসাবের উপরে বক্তব্য রাখবো। তুই একটা কাগজ কলম নিয়ে হিসাবে বস যে আমার আজকে চায়ের দোকানে 3 ঘন্টা বকে কি লাভ হলো।
কিছুই লাভ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ। তোর পেছনে আমার লেখক রয়েছে, যদি তুই ভালো কাজ করে আসিস তো জান্নাত পাবি, যদি তুই খারাপ কাজ করে আসিস তো জাহান্নাম যাবি। জানিস কি সেই দিনটা কি দিন? তোকে কে জানালো ওই দিনটা কি দিন? আবার তোকে বলছি যে দিনটা হিসাবের দিন বলা হয়েছে, যাকে বলা হয়েছে ইয়াউমুল হিসাব, যেদিন আমার আপনার জিন্দেগির হিসাব হবে। সেই হিসাবের দিনটার ব্যাপারে তোর কি মত বল? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। বিশ্বনবী বলছেন অনেক লোক আছে গাদা 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 নামাজ পড়বে, গাদা 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 রোজা রাখবে, অনেক তারা তেলাওয়াত করে নেকি করবে, জিকির করবে, হাসরের ময়দানে গিয়ে দেখবে জিরো হয়ে গেছে, কিছুই নাই, বরং গুনহার পাহাড় আছে। আল্লাহকে বলবে মাবুদ রে আমার নেকি গলা কয়, গোনা গলা কার? বলে চায়ের দোকানে বেহিসাব বকেছিলি, একটা বার হিসাব করে দেখিসনি? আমার লোকের কথা বলা কি প্রয়োজন আছে? এটা যদি সেই দিন তুই হিসাব করতিস, আজকে তুই বিপদে পড়তিস না। যতজনের কথা পেছনে বলেছিস অটোমেটিক তোর গুণা নেকি তার সঙ্গে নেকিতে গুণাতে টেনেস পার হয়ে গেছে। তার নেকির গুনার বোঝাগুলো তুই নিয়েছিস, তোর নেকিগুলো তাকে দিয়েছিস। বেহিসাব বকা, বেহিসাব বকা, বেহিসাব বকার ফল রে খারাপ রে। এটা সেই দিন যে দিনের ব্যাপারে তোকে বারবার সাবধান করা হয়েছিল। এটা সেই দিন যে দিনের ব্যাপারে তোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো আত্মা কোনো আত্মার কাজে লাগবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে। আল্লাহ ছাড়া কারো হুকুমে কোনো মূল্য থাকবে না। কি ওটা বলেন না? আমি চশমা লাগাতে পারি, চশমা লাগালেই ঘামবে। আমি দেখতে পাই না সত্যি। আরে এখন জালসাই শুরু হলো না, চাঁদা, আজীব ব্যাপার। বিহারে একটা রোগ, এখন কেবল এই মানুষকে দুটা কথা দিতে বলছে চাঁদা, সব বক্তা কটাই খালি চাঁদাই করবে। এই লোকগুলো যে বাড়ি থেকে এসেছে কিছু নিয়ে যাবে না? আচ্ছা ভাই, এরা কমিটি যখন বলছে আমি চাঁদা করতে লাগে, আর আমি চাঁদা করলে 5 মিনিটের বেশি করি না। 5 মিনিট করে আমি চলে যাবো। ও বক্তা নিয়েছেন, দ্বিতীয় বক্তা নিয়েছেন, 5 মিনিট চাঁদা করবো, তার বেশি করবো। হ্যাঁ না, ওগুলো ফালতু পক্ষে লাভ নাই, আমি ওগুলো বুঝি না। এই তো কেবল লোকগুলো ধ্যানে এসেছে, বুঝে নিয়েছে না, তাহলে আর বলা দরকার নেই। কোথায় জালসা করতে এলাম? আস্তাগফিরুল্লাহ। ভাই আপনারা একটা মিনিট বসেন, খুব বিপদ। আপনাদেরকে জীবনের শেষ অংশটা তুলে ধরেছিলাম, শুধু একটা সাহাবীর কথা বলে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা দ্বিতীয় বক্তা রেডি করেন। আমি আপনাদের সাথে এইগুলো জায়গায় ডেট নেওয়া মুশকিল।
সাহাবীটার নাম হচ্ছে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার মূল্য কত? আগে লোকটার কোয়ালিফাইড দেখেন, লোকটার ডিগ্রি কি, লোকটার ডিগ্রি কি। একটা জিনিস খেয়াল করতে হবে সর্বপ্রথম আপনাকে, লোকটা কোন মূল্যের লোক আর ওর কাজটা কি, তাহলে আপনি একটা হিসাবে দাঁড়াতে পারবেন যে কথাটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। ওর 1 নম্বর ডিগ্রি, ওর নাম হলো উমর। হযরতে উমর একদিন মরুভূমিতে যাচ্ছে, আর যেতে যেতে সাথীদেরকে বলছে, শোনো, আমি এখানে এই মরুভূমিতে উট চড়াতাম। নিজের কমজোরির কথা বলছেন যে আমি উট চড়াতাম, আর উট চড়াতে এসে এই রোদে এত গরম লেগেছে আমাকে। তো মানুষকে গরম লাগলে মানুষ একটা গাছের ছায়ায় বা ঘরের নিচে কোনো একটা জায়গায় যায়, তা আমি কোনো জায়গা ছায়া টায়া পেলাম না, তো উটের পাছাতে বসেছি। বসার জায়গা দেখেন, একটু আল্লাহর রাস্তে ধ্যান দেন, আমি বেশিক্ষণ আর নাই। উটের পাছাতে আমি বসেছি, আর উট লেদে দিয়েছে আমার মাথায়। উটকে পায়খানা লেগেছে, ফড়ফড় করে দিয়েছে ওর মাথায়, আর এক মাথা উটের গোবর লেগে আছে। ওই গোবর মাথা নিয়ে ধোয়ার কোথা পাবো মরুভূমিতে? বাড়ি গিয়ে হাজির। আমার বাপ খাত্তাব এসে বলছে, উমর রে, তোর মাথায় যে উটের গোবর, মাথায় উটের গোবর কি করে পেলি? তো আব্বাজি, খুব রোদ লাগছিল, তো কোথায় থাকবো, জায়গা খুঁজে পাইনি, উটের পাছাতে বসেছি, আর আমি বসেছি, আর ও হেগে দিয়েছে। মারলো কানে 2টা চর। গাধা, বেহুশ, বেআক্কেল, তোর মাথাতে উট পায়খানা ফিরে দিছে, তোর দ্বারা কি করে দুনিয়া করা হবে রে? কি করে তুই চলবি রে? সেই উমরকে আল্লাহ এত জ্ঞান দিলেন, একটা আঙ্গুলের ইশারায় 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করে গেলেন। জি, লোকটা কত দামি! এই লোকটাকে সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। মাওফাকুল ওয়াহি বলার কারণ, উমরের জবান দিয়ে আল্লাহ তাবারাক বা তাআলা উমরের জবানকে রক্ষা করে কোরআনে কয়েকটি আয়াত নাজিল করেছেন। এর জন্য মাওফাকুল ওয়াহি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনার নাম দিলেন ফারুক। হক বাতিলের পার্থক্য করেছে উমর ফারুক। আর আল্লাহ নবী শেষ ডিগ্রি কি বললেন, ওনার শেষ সার্টিফিকেট কি দিলেন? কত দামি মানুষ! লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কোনো লোকটা নবী হওয়ার মতো জ্ঞান রাখতো, তার বিবেকটা যদি নবী হওয়ার মতো হতো, তাহলে আল্লাহ উমরকে নবী বানাতেন। উমরকে পৃথিবীতে আমার পরে নবী বানাতেন। এত দামি লোক, এই লোকটাকে শয়তান, এই লোকটাকে শয়তান যদি একবার রাস্তায় দেখে নিত, তা হযরত উমর যে রাস্তায় হাঁটতো, শয়তান ওই রাস্তাটা ছেড়ে দিয়ে অন্য রাস্তা দিয়ে হেঁটে চলে যেত। উমরকে দেখে শয়তান ওই রাস্তায় হাঁটতে পারেনি। এই রকম একটা দামি মানুষ ফজরে নামাজ পড়াতে যাবে, ফজরে নামাজ পড়াতে যাবে। ফিরোজ বলে এক ব্যক্তি কোনো একটা মোটর দ্বন্দ্বে থাকার কারণে, ট্যাক্সের কারণে উমর ওর ওপর একটা ট্যাক্স নির্ধারণ করেছিল। উমরকে ডাকা হলো, এই ট্যাক্সটা আমার বেশি হয়ে গেছে। উমর বলছে, না, ওই ট্যাক্স তোমাকে দিতে হবে, বেশি হয়নি। এইটার ওপর ওর মতান্তর তৈরি হয়ে গেল। ওই ফিরোজ একটা বড় ভুজালি, একটা খঞ্জর, একটা বর্ষাকে রেডি করে মসজিদের কোণে
বসে আছে। আর হযরতে উমর কাতারগুলো সোজা করে নিলেন, আর কাতারগুলো সোজা করে ফজরের নামাজ পড়াবেন। সাহাবীরা সব দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিয়েছেন। আর যেই নিয়ত বেঁধে নিয়েছেন, ওই সময় সুযোগ বুঝে ওই বেঈমান ঘাতক গিয়ে হযরতে উমরকে পর পর 5-6টি আঘাত করে দিলেন। বুকে আঘাত, পেটে আঘাত, নাড়িতে আঘাত, শেষকালে তল পেটে আঘাত। হযরত উমর পড়ে গেলেন। পড়ে যাওয়ার সময় নামাজের পেছনে দাঁড়িয়েছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ, ওর হাতটা ধরে ওকে ইমামতিতে দাঁড় করিয়ে দিলেন। আর হযরত উমর অকাতরে কাতরাতে শুরু করলেন। এরপরও নামাজ বন্ধ হলো না। আব্দুর রহমান ইবনে আওফ নামাজ পড়িয়ে নিলেন। উমরকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। ঘাতক ধরা পড়ে গেল, তাকে তো মার্ডার করা হলো, তাকে তো কতল করা হলো। কিন্তু হযরত উমর আস্তে 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 শরীরটা শিথিল হয়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে, রক্ত বন্ধ হয় না, খুন যেন বের হতে রয়েছে, রক্ত স্খলন হচ্ছে, আর হযরত উমর শিথিল হচ্ছে। অনেক আপনি তো এদিকে আছেন। হযরত উমর আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। দেখেন জীবনের হিসাব কাকে বলে। এখানে আমাকে কতক্ষণ থাকতে হবে? না, টাইমটা বলো না। না, আমার নিয়ম হচ্ছে সারা জীবনে যতদিন মাইন্ড করো 5-7 মিনিট আধে করে যথেষ্ট হয়ে যায়। কারণ মানুষ যদি বুঝে নেয় টাকা পড়তে বেশিক্ষণ লাগে না। আর না বুঝে ঘ্যানের ঘ্যানের করলে যে লাখে লাখে ধাকে ধাকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3, 20, 4। আমাকে আমার মতো চলতে দেন। এবার বলেন, আপনাদের কাছে আমি একটা আবেদন রাখছি, অবস্থাটা কি? 6টা খঞ্জর মেরেছে, তলপেটেটা বেশি যাতনা, কাতরাচ্ছে। এই অবস্থাটা একটু ধ্যান দেন, হাতগুলো ধরে বলছি, আমার বাপজিরা, আমার ছেলেরা পড়ে আছে এরকম, রক্ত বন্ধ হয় না। একজন কবিরাজ ডাকা হলো, তো কবিরাজ বলছে উমরকে দুধ খাওয়াও, দুধ খেলে বল পাবে। আহা, দুধ যখন উমরকে দেওয়া হলো, হযরত উমর দুধটা যখন পান করছে, মাইকের ব্যাপারে আমি বলবো, মাইকটা আমি খেয়েছি, সাইড থেকে কথা বলো না। উমর যখন দুধটা পান করছে, দুধ পেটে না গিয়ে যে জায়গাটায় ক্ষত হয়েছে ওই দিকে বের হয়ে চলে যাচ্ছে, দুধ আর পেটে পৌঁছাচ্ছে না। এখন ঘটনা হলো কি, গোটা মদিনায় হইচই মেচে গেছে, উমর আর পৃথিবীতে থাকবে না, দামি লোকটা চলে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। রসুলের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, নবীজির দ্বিতীয় খলিফা আর পৃথিবীতে থাকবে না। এই অবস্থায় একটা যুবক দৌড়ে এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কোনো কষ্ট হচ্ছে খুব, আমিরুল মুমিনিন, আমি খবরটা শুনে বেচैन হয়ে গেছি। এই কথাটা উমরকে শোনাচ্ছু কেন? ওর ভিতরে বেচैनी ঢুকে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেনি, হিসাব কাকে বলে এই জায়গাটাই বুঝবেন। বাপজিরা, হাতগুলো ধরে বলছি, মাথাটা ঠিক রাখেন। উমর এখনো ফুল সুস্থ নয়, পড়ে আছে, খুন চলে যাচ্ছে, এবার মরবে। ওই হালাতে একটা সাহাবী এসে বলছে, হুজুর আপনার কষ্টতে আমি বেচैन হয়ে গেছি, কিন্তু খেয়াল করে নাই, ইচ্ছা করে লয়, জেনে বুঝে লয়, ভুলবশত ওর খেয়াল নাই। কি খেয়াল নাই? ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে। যারা টাকনুর নিচে পায়জামা ফুল প্যান্ট পরে আছেন একবার খেয়াল করেন। হযরত উমর
ওই অবস্থায় বলছে, রে রসুলের উম্মত, ও আল্লাহর গোলাম, তুমি কি এখনো হিসাব জানো না? তোমার কি কোনো জ্ঞান নাই? আমি উমার মরে গেলে ইসলামের কিছু ক্ষতি হবে না। আমি তো একটা মানুষ, আমি মরে যেতেই পারি। বিশ্বনবী চলে গেছেন, আবু বাকার চলে গেছেন, আমি যদি চলে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না। তবে তুমি আল্লাহ রসুলের সুন্নতটাকে মেরে দিছ, এইটাকে বাঁচাও, এইটা ইসলামের বড় ক্ষতি হয়ে গেছে। তুমি রসুলের সুন্নতটা মেরে দিছ, ওইটা বাঁচাও। আমি মরে যাই, দিকে তোমাকে ধ্যান দিতে হবে না, রসুলের সুন্নতটা মরে গেছে, বাঁচাও। যে যুবক বেটাগুলো আছেন আমার, আমি বাপ হিসেবে আবদার করে বলছি, বেটা একবার উঠে দাঁড়াও আর পায়ের দিকে তাকিয়ে দেখো তারা জিন্দেগির হিসাব কি করেছিল মরার আগে। ওই সময় আমাদের হুঁশ থাকে না। শুধু এই পর্যন্ত নয়, এরপরে হযরত ওমর ছেলে আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, বেটা তোমাকে একটা কথা বলছি, কান করে শোনো। তুমি চলে যাও আম্মা জান আয়েশার কাছে, রসুলের বিবির কাছে, আম্মা জান আয়েশার কাছে গিয়ে পর্দা থেকে তুমি সালাম দেবে। সালামের উত্তর পেলে তুমি আমার সালামটাও দিয়ে দিও যে আমার আব্বা আপনাকে সালাম দিয়েছেন, তবে আব্বা বিদায়ের প্রাক্কালে রয়েছে, আর পৃথিবীতে বেশিক্ষণ থাকবে না, মনে হয় পৃথিবী থেকে আব্বা জান চলে যাবে। তবে আপনার কাছে আব্বা পাঠিয়েছেন, একটা আরজি নিয়ে পাঠিয়েছেন, একটা আবদার নিয়ে পাঠিয়েছেন, একটা দরখাস্ত নিয়ে পাঠিয়েছেন। যদি আপনি আরজিটা মেনে নেন তাহলে আব্বা খুশি হবেন। তখন হযরত ওমরের বেটা আব্দুল্লাহকে আম্মা জান আয়েশা বলছে, বলো বাবা তোমার আব্বা কি আবদার করেছে? বলে আবদার করেছে সে যখন মরে যাবে তার দাফনটা যেন রসুলের আবু বাক্কারের পাশে হয়। এখানে সে চিরদিন দুই বন্ধুর সঙ্গে শুতে চাইছে। তার ইসলাম জগতের দুই বন্ধু, প্রাণের বন্ধু, এক রসুল আর আবু বাক্কার, এর সঙ্গে সময়টা কাটাতে চাচ্ছে, কিয়ামত পর্যন্ত এখানে থাকতে চাইছি। হযরত উমর আম্মা জান আয়েশা বললেন, যাও কবুল। কারণ রসুলের যেখানে দাফন করা হয়েছে ওটা আম্মা জান আয়েশার হুজরা, ওটা আম্মা জান আয়েশার হুজরা। ওখানে ওর বাপ আছে, আবু বকর বাপ হলো, বাপের সাথে পর্দা নাই। রসুল আছে, স্বামী হলো, আমি তো পরলোক, তা আমাকে ওইখানে মাটি দিবে কিনা? আম্মা জান আয়েশা বলেন, যাও কবুল। কবুল হয়ে গেল। ছেলে এসে বলছে, আব্বা আপনি আলহামদুলিল্লাহ পড়েন, আপনি যে আরজিটা চেয়েছিলেন ওটা কবুল হয়ে গেছে। তখন বলছে, বেটা আমাকে তোমরা দামি কাপড় দিয়ে কাফন দেবে না। যদি আমি নেককার হয়, আল্লাহ দয়া করেন, তাহলে কত দামি কাপড় আমি পরবো এর কোনো হিসাব নাই। আর আমি যদি বদকার হয়, আল্লাহ যদি কবুল না করেন, তাহলে দামি কাপড় পরেই বা আমার কি হবে? বেটারে কবর বেশি চওড়া করবে না। যদি তুমি কবর বেশি চওড়া করে কি লাভ হবে? তার কারণ হচ্ছে আমি যদি নেককার হয়, আমার জন্য আমার রব কবরকে প্রশস্ত করে দেবে, আর আমি যদি বদকার হয় তো কবর আমাকে পিছানি দেবে। বেটা বেশিক্ষণ ঘরে রাখবে না। কেন? বোঝা রেখে লাভ কি আছে? আমি যদি নেককার হয় তো তাড়াতাড়ি চলে যাওয়া ভালো, আর আমি যদি বদকার হয় এই বোঝা
ঘরে রাখবে না, আমাকে তাড়াতাড়ি মাটি দিয়ে দেবে। তার মানে তারা জীবনকে তিলে 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 হিসাব করে করে চলেছে। আমাদের কাছে নাই হিসাব, আমরা হিসাব বুঝি না। অথচ আল্লাহ বলছে, গোলাম রে, তোর জীবনের শেষটা শুনেলে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। আল্লাহ সূরা নাজিয়াতে বলছেন, যেটা প্রথমে আয়াতটা পড়েছিলাম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে, তোমাকে ওরা মানে প্রশ্ন করছে কিয়ামতের বারে, ফিমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তুমি কিছুই জানো না, তুমি জানবে কেন? আমি রব জানবো। ইলা রব্বিকা মুনতাহাহা, এটা কবে শুরু হবে সেটা তোমার রব জানে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, ওই দিনটা এমন দিন হবে রে, একদিন কিয়ামতের দিন, যখন সকলকে জমা করা হবে আর জিজ্ঞেস করা হবে, তুই দুনিয়াতে কতদিন ছিলি, কতদিন দুনিয়া করেছিস বল। তারা তখন বলবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, পৃথিবীতে বেশি দিন থাকিনি, মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। 70 বছরের জীবনের লোকটা বলবে, একটু একটা সকাল একটা সন্ধ্যা কাটিয়েছে, বেশি সময় লিনি। 5টা ছেলের মা বলবে, আমি এক সকাল এক সন্ধ্যা কাটিয়ে এলাম দুনিয়াতে, হিসাবেই পাবে না পৃথিবীটা 70 বছর 80 বছর কাটিয়েছে, 90 বছর 100 বছর কাটিয়েছে। তারা বলবে, ইল্লা আশিয়াতান আও দুহাহা, হে আল্লাহ, মাত্র সামান্য কদিন ছিলাম, বেশি দিন থাকিনি, বেশি দিন থাকিনি। ভাইরা আমার, আমি শুরু থেকে এই পর্যন্ত একটা বিষয়ের উপরে ঠিক আছি, সেটা হলো জিন্দেগিটাকে হিসাব করে পা ফেলি, হিসাব করে পা ফেলি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেন, কি নাম আছে দেন আমাকে। ভাইয়া, আপনার এখানে কেউ আছেন পরকালটাকে আসল মনে করবেন, এরকম কেউ আছেন? একটা 5-10 হাজার টাকা দেনেওয়ালা। আমি তো তখন থেকে একটা হিসাব আপনাদেরকে দিছি, দুনিয়াটা কিছুই নাই, যত আছে পরকাল, যত আছে পরকাল। আল্লাহর গোলাম কেউ আছেন পরকালে জমা করবেন, পরকালে মাল জমা করবেন, এরকম কেউ আছেন? এই খুলে লো, খুলে লো, আরো উঠিল, তুই শোন আমার কাছে। পরকালে